হ্যালো বন্ধুরা, আফ্রিকা একটি বিশাল বাজার যেখানে সব সময় মানুষ সস্তা এবং নির্ভরযোগ্য পরিবহনের সন্ধানে থাকে। একটা সময় ছিল যখন আফ্রিকার প্রতিটা কোণায় চীন 2 টাকার গাড়ি ছড়িয়ে দিয়েছিল। তাদের বাইকগুলো সস্তা এবং সর্বত্র পাওয়া যেত, আর মানুষ সেগুলো কিনতে পছন্দ করত। কিন্তু আজ অনেক কিছু বদলে গেছে। বাজাজ, টিভিএস কিংবা হিরোর মতো ভারতীয় ব্র্যান্ডগুলো বাজার থেকে চীনা মোটরসাইকেল প্রায় সরিয়ে দিয়েছে। এমন কি হয়েছিল প্রতিযোগিতায়? ভারতীয় বাইকগুলো কিভাবে চীনা বাইকগুলিকে পেছনে ফেলে দিল? আজকে আমরা এই সাফল্যের গল্পটি বিস্তারিতভাবে জানবো। এটি কি কেবল দামের বিষয়ে নাকি মানের বিষয়ে? কিন্তু এটি একটি স্মার্ট ব্যবসায়িক কৌশলের গল্প। তো চলুন শুরু করা যাক। 2000 সালের দিকে আফ্রিকার প্রতিটি বাজারে চীনা মোটরসাইকেলের আধিপত্য ছিল। ওজু, লিফান, জাংশন এবং লোসিনের মতো কোম্পানিগুলি সস্তা বাইক দিয়ে বাজার ভরে তুলেছিল। তাদের একটি সহজ সূত্র ছিল বৃহৎ আকারে উৎপাদন এবং আক্রমণাত্মক মূল্য নির্ধারণ। এই বাইকগুলি ভারতের বাইকের তুলনায় 30 থেকে 40% সস্তা ছিল। এগুলো সর্বত্র পাওয়া যেত এবং স্থানীয় আফ্রিকান ডিলাররাও এগুলো বিক্রি করতে আগ্রহী ছিল, কারণ লাভ ভালো ছিল। নাইজেরিয়া, কেনিয়া, তানজিয়া, উগান্ডার মতো দেশের জনগণের কাছে খুব বেশি বিকল্প ছিল না। মানুষকে তাদের বাইকের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতো, তাই চীনা বাইকগুলি একটি সহজ সমাধান হয়ে ওঠে। বন্ধুরা, সস্তা জিনিস ততক্ষণ বিক্রি হয় যতক্ষণ না লোকেরা সেগুলো ব্যবহারের পরে সমস্যার সম্মুখীন হয়, আর এটাই চীনা বাইকগুলির ক্ষেত্রেও ঘটেছিল। গুণগত মান এবং দায়িত্বের সমস্যা। চীনা বাইকগুলি সস্তা ছিল কিন্তু টেকসই ছিল না। 1 বছরের মধ্যে আফ্রিকান গ্রাহকরা বুঝতে শুরু করেন যে এই বাইকগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়, সাসপেনশন দুর্বল, নিম্নমানের যন্ত্রাংশের কারণে রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যায়। যে বাইক 40 থেকে 50,000 টাকা দামে পাওয়া যেত, কিন্তু এর সার্ভিসিং এর খরচ 20 থেকে 25,000 টাকায় পৌঁছে যাচ্ছিল। মাত্র 1 বছরের মধ্যে বাইকের যন্ত্রাংশ এবং মেরামতের সমস্যার কারণে চীনা বাইকগুলো নষ্ট হতে শুরু করে, কিন্তু গ্রাহকরা যন্ত্রাংশ খুঁজে পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল এবং এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। চীনা কোম্পানিগুলো কেবল বাইক রপ্তানি করেছিল, কিন্তু বিক্রয়ের পর সার্ভিসের দিকে কোনো মনোযোগ ছিল না। স্থানীয় মেকানিকদের কাছে এই বাইকগুলোর সঠিক খুচরা যন্ত্রাংশ পাওয়া যাচ্ছিল না, ফলে বাজারে ডুপ্লিকেট এবং নিম্নমানের যন্ত্রাংশ আসতে শুরু করে, যার ফলে বাইকগুলি আরো বেশি নষ্ট হতে শুরু করে এবং রিসেল মূল্য প্রায় শূন্য হয়ে যায়। আফ্রিকায় রিসেল মূল্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন মানুষ দেখলো 1 বছরের মধ্যেই চাইনিজ বাইকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেগুলো বিক্রি করাও অসম্ভব হয়ে পড়ে। কেউ সেকেন্ড হ্যান্ড চাইনিজ বাইক কিনতে প্রস্তুত ছিল না। এই সমস্ত সমস্যার কারণে চীনা বাইকের চাহিদা ধীরে ধীরে কমতে শুরু করে। যখন আফ্রিকান বাজার চীনা বাইকের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছিল, তখন ভারতীয় ব্র্যান্ড বাজাজ, টিভিএস, হিরোর মতো কোম্পানিগুলো বাজারের বিকল্প হয়ে ওঠে। মজবুত আর টেকসই। ভারতীয় বাজাজ বক্সার আর টিভিএস স্টার সিটি চাইনা বাইকের থেকে বেশি মজবুত ছিল, যা আফ্রিকার জন্য পারফেক্ট ডিজাইন। মজবুত ইঞ্জিন আর সাসপেনশনের বেশি ওজন ওঠানোর ক্ষমতা লোকজন নোটিশ করে। তারা বুঝতে শুরু করে একটা বাজাজ বা টিভিএস বাইক বড় কোনো সমস্যা ছাড়াই 5 বছর চলতে পারে। এই শক্তি ভারতীয় বাইকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে ওঠে। সস্তা রক্ষণাবেক্ষণ এবং দুর্দান্ত মাইলেজ। জ্বালানির দিক থেকে ভারতীয় মোটরসাইকেলগুলি চীনা বাইকের চেয়ে ভালো ছিল। বাজাজ বক্সার এবং হিরো স্প্লেন্ডারের মতো মডেলগুলি 60 থেকে 85 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, যেখানে চাইনিজ বাইকগুলি মাত্র 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে চলতে পারে। এর ফলে পেট্রোলের খরচ সাশ্রয় হয় এবং মানুষ ভারতীয় বাইকগুলিকে আরো সাশ্রয়ী বলে মনে করেছে। সাথে নির্ভরযোগ্য সার্ভিস আর খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা ছিল চমৎকার। তখন ভারতীয় কোম্পানিগুলি একটি বুদ্ধিমান পদক্ষেপ নিয়েছে। তারা ভালো সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতার যত্ন নিতে শুরু করে। টিভিএস এবং বাজাজ আফ্রিকার প্রতিটি প্রধান শহরে পরিষেবা কেন্দ্র খুলেছিল। হিরো এবং টিভিএস তাদের বাইক মেরামত করার জন্য স্থানীয় মেকানিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এতে তাদের বাইকগুলো সার্ভিসিং করা সহজ হয়ে পড়েছিল। এটি ছিল একটি গেম চেঞ্জার পদক্ষেপ যা চীনা কোম্পানি করতে পারেনি। ফলাফল, ভারতীয় বাইকগুলো রিসেল মূল্য বৃদ্ধি পায়, গ্রাহকদের আস্থা আরো শক্তিশালী হয়। যখন মানুষ দেখলো যে ভারতীয় বাইকগুলো বেশি মজবুত, শক্তিশালী এবং নির্ভরযোগ্য, তখন তাদের সেকেন্ড হ্যান্ড বাজার মূল্য বাড়তে শুরু করে। 3 থেকে 4 বছর পুরনো বাজাজ বা টিভিএস বাইকগুলো ভালো দামেই বিক্রি করা যেত, যেখানে কেউ চাইনিজ বাইক কিনতে চাইতো না। যখন এই ট্রেন্ড তৈরি হয়, তখন আফ্রিকার মানুষ নতুন বাইক কেনার সময় ভারতীয় ব্র্যান্ডগুলিকে অগ্রাধিকার দিতে শুরু করে। 2020 সালের দিকে ভারতীয় টু হুইলার ব্র্যান্ডগুলি 50%-এরও বেশি জায়গা দখল করে নিয়েছে। আজও বাজাজ বক্সার, টিভিএস স্টার সিটি আর হিরো ডনের মতো মডেলগুলো আফ্রিকার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল। চাইনা বাইক এখনো বাজারে ছিল, কিন্তু এদের চাহিদা অনেক কমে যায়। ডিলার এবং মেকানিকরাও তখন ভারতীয় কোম্পানির সাথে কাজ করতে পছন্দ করে। যদি এটাকে সহজ ভাষায় বলা হয়, ভারতীয় বাইকের জেতার পিছনে এর 4টি প্রধান কারণ ছিল। চমৎকার মান,
তাই তো ভারতীয় বাইকগুলো ছিল শক্তিশালী এবং নির্ভরযোগ্য, চমৎকার মাইলেজ এবং কম দাম। ভারতীয় বাইকগুলো সস্তায় চলে এবং ভালো মাইলেজ দেয়, উন্নত পরিষেবা এবং খুচরা যন্ত্রাংশ, স্থানীয় সার্ভিস সেন্টার এবং অরিজিনাল যন্ত্রাংশের সহজলভ্যতা, উচ্চ রিসাইকেল মূল্য এবং গ্রাহকদের আস্থার কারণে ভারতীয় বাইকের সেকেন্ড হ্যান্ড বাজারও শক্তিশালী ছিল। এই কারণেই চীনা বাইকগুলো, যা একসময় আফ্রিকার রাজা ছিল, আজ প্রায় অদৃশ্য হয়ে গেছে এবং ভারতীয় টু হুইলার কোম্পানিগুলি পুরো বাজারকে নিজেদের দখলে করে নিয়েছে। বন্ধুরা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। চাইনিজ কোম্পানিটি গ্রাহকদের প্রতি অমনোযোগী এবং তাদের বাইকগুলোর মান পরিবর্তন না করার ফলে তারা বাজার থেকেই হারিয়ে যায় এবং নতুনরা বাজার দখল করে নেয়। তাই সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করলে এরকম হারিয়ে যাওয়াটা নিশ্চিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় কোম্পানিগুলি কি বিশ্বের অন্যান্য দেশে এই সাফল্য পুনরাবৃত্তি করতে পারবে? তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ব্যতিক্রম জগতের সাথে থাকুন।